আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তেল সংকটের সময় আমাদের 4 বন্ধুকে শয়তানি লাগতেছিল, তাই আমরা চলে গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকত বাইক নিয়ে ঘুরতে। তো কুয়াকাটা যাওয়া আসার সকল কর্মকাণ্ড থাকছে এই ভিডিওতে। তো শুরুতেই আমরা বাসা থেকে বের হয়ে সোজা ভুরকাটা পাম্পে চলে যাই তেলের উদ্দেশ্যে। পাম্পে গিয়ে আমরা দেখি সিরিয়ালের অবস্থা খুবই খারাপ, খুব ভিড়, কারণ মাদারীপুরের আশেপাশের সকল পাম্প বন্ধ ছিল, তেল দিচ্ছিল না, তাই এই পাম্পটা ছিল রীতিমতো অনেক ভিড়। সিরিয়াল দেখে সবাই সিদ্ধান্ত নিলাম এখান থেকে তেল নেওয়া সম্ভব না। সবার পেটে ছিল মোটামুটি ভালো ক্ষুধা, তাই রাতের খাবারটা ভুরকাটার গরুর শুকনো খিচুড়ি দিয়ে সেরে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আপনারা সকলেই জেনে থাকবেন ঢাকা বরিশাল মহাসড়কে সবসময় গাড়ির চাপ অনেক বেশি থাকে, তো আমরা রিস্ক না নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই। গৌর নদী পার হয়ে আশুঘাটি যেতেই দেখলাম আশুঘাটির একটি পাম্পে তেল দিচ্ছে, তবে এখানের সিরিয়াল ভুরকাটার তুলনায় অনেকটা কম ছিল, তাই আমরা দাঁড়িয়ে গেলাম সিরিয়ালে তেল নেওয়ার জন্য। সিরিয়ালে দাঁড়িয়ে জানতে পারলাম তেল দিচ্ছে মাত্র 100 টাকা। চা দিয়ে বড়জোর বরিশাল গিয়ে আবার আমাকে বাসায় ব্যাক করতে হবে, ট্যুর এখানেই শেষ। কিন্তু আশা না ছেড়ে আমি 2বার সিরিয়াল দাঁড়িয়ে 200 টাকার তেল নিয়ে পালিয়ে যাই বরিশালের দিকে। রহমতপুরের একটু আগে এই কামিনী ফিলিং স্টেশনে ছিল না তেমন কোনো ভিড়। মোটামুটি 3 রাউন্ড মেরে টাঙ্কি ফুল করে নিলাম এবারের জন্য। আমাদের ওদিকে তেলের এত সমস্যা, আর বরিশাল আস্তে আস্তে আমরা একটা পাম্প পাইছি, একদম মানে তেমন কোনো ভিড়ই নাই, আপনারা দেখতে পাইতেছেন কোনো ভিড়ই নাই। আমরা তেল প্রায় টাঙ্কি ফুল করে নিছি। রাস্তার ভিডিও দেখিয়ে আপনাদের আর বোরিং না করে সোজা নিয়ে যাই বরিশাল চৌমাথা চায়ের দোকানে। এখানে এর আগেও আমি অনেকবার চা খেয়েছি, কিন্তু এবারে চাটি ছিল মোটামুটি জঘন্য। তো দেখতে দেখতেই আমরা চলে আসি পায়রা সেতু ব্রিজে। তো আমরা চলে আসছি লেবুখালী পায়রা সেতু। এই যে বন্ধু ছবি তুলতেছে, খুব ব্যস্ত। রাত এখন 12টা না? রাত এখন 12টা। আমরা কুয়াকাটার পথে, ঠিক আছে? লাভলু কবে আইবে? যাইতে যাইতে 2টা-3টা বাজে যাবে। যাই হোক, ব্যাপার না, আমরা এখন আবার রওনা দেব। মাঝখানে আমরা আরো একবার চায়ের বিরতি দিয়েছিলাম, তারপর আমরা একটানে চলে গিয়েছি কুয়াকাটা বিচে। বিচে কিছু সময় থাকার পরে আমরা চলে যাই হোটেল নেওয়ার জন্য। আমরা চাচ্ছিলাম অল্প বাজেটে ভালো মানের একটা হোটেল, তাই একটু পিছনে পাঁচতারা নামে একটি হোটেল নেই, যেটার ভাড়া পড়ে 1 রুমে 2 বেড 800 টাকা। রুমে একটা এসিও আছে, কিন্তু ওইটা ছিল নষ্ট। রুম ঠিক করেই আমরা বেরিয়ে পড়ি খাবার খাওয়ার জন্য। বড় হোটেলগুলোতে বনিবনা না হওয়ার কারণে পাশের একটি হোটেলে 70 টাকা প্যাকেজের ডাল ভাত ডিমের প্যাকেজটি নিয়ে নিই। সকাল সকাল আমরা চলে যাই বিচে। বিচে কিছু সময় ঘোরাঘুরি করার পরে শুরু হয় আমার বন্ধুর ভিডিও করা। তারপরে আমরা চলে যাই লেবুর বনের দিকে। যাওয়ার পথেই দেখা হয়ে যায় একটি বাচ্চা 4B রাইডারের সাথে। সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাই লেবুর বন। আপনারা যারা কুয়াকাটা আসতে চাচ্ছেন, আপনারা আশেপাশে সময় নষ্ট না করে আপনারা লেবুর বন চলে আসবেন। এখানে জায়গাটা অনেক সুন্দর করেছে। সমুদ্রের পাশেই আছে বেশ কিছু ছোট ছোট চায়ের দোকান আর সারিতে সারিতে সাজানো দোলনা। এই দোলনাতে উঠতে এক্সট্রা কোনো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না। আমরা এই চাচার দোকানে অনেক সময় চাচার সাথে আড্ডা দিয়েছি। সাথে ছিল চা, কলা, বিস্কিট আর সমুদ্রের শীতল হাওয়া। আপনার যদি মন খারাপ থাকে, এই পরিবেশে আসলে আপনার মন অটোমেটিক ভালো হয়ে যাবে। তো দেরি না করে বন্ধু বান্ধব নিয়ে ট্রিপের প্ল্যান করে ফেলুন। ক্যান্সেল হলে সেটা পরে দেখা যাবে। কাকা ভালো আছেন? দোকান করেন কত বছর? 1.5 বছর। দোকানটা কিন্তু জায়গাটা সুন্দর দোকানের। মামা এই দোকানটা তো দেখি আপনার বলেছে, আপনারা আই একটু সাথে আসবেন, সাথে দিক করিয়ে যাইবেন। এই আমি দোকান দিচ্ছি এই বাস কিনছি 30,000 টাকার, এই দড়ি কিনছি 12,000 টাকার। এই কিনছি আপনার বলেছে, আপনারা একটু শান্তি এরিয়া খাই আসবেন, একটু যাইবেন। এই জায়গায় যে দোলনা, তারপরে যেগুলো আছে এগুলো কি উঠলে কি টাকা দেওয়া লাগে? সব আমি করছি না, খুশি হয়েছে যেতে, কোনো টাকা নেই। জায়গার নাম কি? লেবু বাগান, দোলনা পয়েন্ট। লেবু বাগান, দোলনা পয়েন্ট। তো আপনারাই তো শুনলেন, কাকার এই দোলনায় উঠতে কোনো টাকা লাগে না। আপনারা আসবেন, সারাদিন দোলনায় চড়বেন, কোনো টাকা দিতে হবে না। আমাদের ঘোরাঘুরির মধ্যে ফাজলামি শয়তানি থাকবে না তা কি হয়? বন্ধুরা মিলে অনেক শয়তানি ফাজলামি করতেছিলাম। দিনটা ছিল শুক্রবার, তাই আমরা আর দেরি না করে ওখান থেকে চলে আসি ডিরেক্ট রুমে এসে ফ্রেশ হয়ে চলে যাই নামাজ শেষে খাওয়া দাওয়া করে আমরা বিকালে চলে যাই আবার বিচে একটু ঘোরাঘুরি করে, দেন রাতে চলে যাই ফ্রাই মার্কেট। সমুদ্রের পাড়ে এই ফ্রাই মার্কেট গুলো রাতে খুব জমজমাট ভাবে জমে ওঠে। তারপরে আমরা আচারের মার্কেট থেকে আচার, শুটকির মার্কেট থেকে শুটকি, মোটামুটি ফ্যামিলির জন্য যে যা কেনা দরকার ছিল রাতেই সেরে ফেলি। আমাদের ট্যুর প্রায় শেষ পর্যায়ে। আমরা কালকে সকালে চলে যাব বাড়িতে, যে যার কেনাকাটা করা দরকার কিনে নিতেছে। তো সকালে আর আসার আমাদের ভিডিও নেওয়া হয়নি। সকাল 5টার দিকে আমরা রওনা দিয়ে 9:30টার মধ্যে বাসায় চলে আসি। তো ফার্স্ট ব্লগটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আবার যেন একটি এরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি, তো ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন।